বেশ ঠিক আছে, 3 বিঘে জমি দেবো, 1 কোটি টাকার ব্যাংক ড্রাফট দেবো, আর তার সঙ্গে বাগান বাড়িও দেবো। বলো আর কি চাই? আপনার জুনিয়র আছে না অনেকগুলো, তার মধ্যে 3টে জুনিয়র আমার চাই। কিসের জন্য? চাই মানে চাই, ওরা আমার আন্ডারে কাজ করবে। বেশ বেশ, তাই হবে। আর কি চাই? সোনা, রূপো, হিরে, জহরত? ওইসব কিচ্ছু আমার চাই না। গুড, তাহলে ডিল হয়ে গেল। গিনি মুখার্জিকে বাড়িতে পাঠিয়ে দেবো, মিউচুয়াল ডিভোর্স হবে বিনিময়। এগুলো তোমরা পাবে। হ্যালো গিনি, তোমার বোনের সঙ্গে ডিল হয়ে গেছে, মিউচুয়াল ডিভোর্স হবে। ও কেসটা লড়বে না, খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই কেসটা নিষ্পত্তি হবে। ও এই কেসটায় বাধা হয়ে দাঁড়াবে না। কি বলছেন কি আপনি? না না না, এটা হতে পারে না, হতে পারে না। এটা হতে পারে, হতে পারে। তোমার বোন বিক্রি হয়েছে। আমাদের ঠাকুরপুকুরে 3 বিঘে জমি, আমাদের সোনারপুরে বাগান বাড়ি, আর 1 কোটি টাকার ব্যাংক ড্রাফট, এই 3টে বিনিময়ে তোমার বোন বিক্রি হয়ে গেছে। ইটস ওভার। আমার ছেলের সঙ্গে আজ থেকে তোমার সেপারেশন শুরু হচ্ছে। আমি আজকেই এই কোর্টের অর্ডার বার করে দিচ্ছি। হতে পারে না, এটা হতে পারে না। হ্যাঁ, হতে পারে। আপনি আমার বোনকে ফোনটা দিন, বোনকে ফোনটা দিন। বিশ্বাস না হলে কথা বলো। হ্যালো, উনি কি বলছেন? বল, উনি কি বলছেন? তুই সাত্বিকের কাছ থেকে আমাকে আলাদা করে দিবি? কিসের শোধ নিচ্ছিস তুই? বল, উত্তর দে, কিসের শোধ নিচ্ছিস? এক সময় তোর সাথে সাত্বিকের সম্পর্ক হওয়ার কথা ছিল, বিয়ে হওয়ার কথা ছিল, সেটা হতে পারেনি দেখে তুই তার শোধ নিচ্ছিস? বল, উত্তর দে, তুই তার শোধ নিচ্ছিস? কেন করছিস গীতা? কেন করছিস তুই? কেন আমার কেসটা লড়বি না? বল, উত্তর দে, কেন লড়বি না? তুই তো একজন বড় অ্যাডভোকেট। তুই অ্যাডভোকেট গীতা LLB। তুই আমার কেসটা কেন লড়বি না? তোর এত সুনাম, তুই নাকি সবাইকে জাস্টিস পাইয়ে দিস, তুই নাকি অসহায় মেয়েদের পাশে দাঁড়াস। গীতা, আমি তো একজন অসহায় মেয়ে। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে শ্বশুর বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুই আমার কেসটা কেন লড়বি না? বল, উত্তর দে, কেন লড়বি না তুই? রথযাত্রা স্পেশাল গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায়।